কাকে বলতে যাব? পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। কি পুলিশের ওই তো পুলিশ তো পুলিশ হচ্ছে তো মানে যে জায়গা সে মমতার হচ্ছে দলদাস। মাটি ফেলে পুলিশকে কি বলবে? পুলিশ আমাদের কথা শোনে। কাকে জানতে যাব? থানায় একটা আপনি ডায়েরি করতে যান, যা করতে যান, শিবুয়াইরা সাজারের কাছে আগে যেতে হবে। কি মা এমনি তো মেরেছে, হাঁটতে পারি না, তারপরেও আপনার ধরুন যদি 1.5 মাস 2 মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা আর কি করতে পারি? ডাক্তার দেখানোর পয়সা নেই আমার। এরকম একটা সেন্স। ওর নাম মীনাক্ষী। হ্যাঁ, আপনাদের খোঁজ নিতেই এসছে। এখন তো কোনো সমস্যা অ্যাজ নেই, তাই তো? যেটা বলো তো, তোমাদের কি জমি আছে? হ্যাঁ জমি আছে। জমি ফেরত কি আছে? এখনো পাইনি। জল খালি করে দিয়েছে? হ্যাঁ জল খালি করে দিয়েছি, এখনো জমি কবে করলো খালি? খালি এই তো কয়েকদিন হচ্ছে খালি হয়েছে। খালি করছে? জল খালি করেছে? জল পাবলিক কেটে পাবলিক কেটে বার করেছে, পুলিশ বার করে দেয়নি? না। ও, আপনারও জমি আছে? আমার জমি আছে না, জল করেছে। জল কর দিয়েছে? ওই যেবার বাইক সালে জল করেছে তখন টাকা দিয়েছিলাম। কত? 1100? তুমি যা জমি 6000 টাকা করে দিস। জমি ফেরত চান? হ্যাঁ, আমরা ফেরত পাওয়ার জন্য এখানে আন্দোলন শুরু করলে আমাদের সাথে থাকবেন? খবর কী করে পাবেন যে আমরা ওখানে আন্দোলনে বসছি? হ্যাঁ খবর দিলে তখন কী করে দেবো খবর? আমি তো আর ওখান থেকে এসে আপনার কাছে আপনাদের মোবাইল নাম্বার নেই? কোনো নাম্বার, কোনো যোগাযোগ? মোবাইল নেই তো, কোনো যোগাযোগ? আপনার কাছে তো মোবাইল আছে? ফোন আছে কিন্তু খারাপ হয়ে গেছে, এখন যে দোকানে পড়ে আছে। নির্ভয়ে দিতে পারেন যদি আমরা ওখানে জমি ফেরতের জন্য ওখানে না আন্দোলন আন্দোলন বসি। জমি ফেরতের জন্য আন্দোলন করলেই সবাই লোক চলে আসবে, মানে ফোন করলে সবাইকে কাকে জানিয়ে ফোন করবো? না আমাদের সামনে আরো লোকজন আছে তো, ওই মানে কাউকে জানিয়ে দিলেন যে আমরা বসছি আন্দোলনে এসে গেছি বলার সময়। মনে করেন যদি আজকালে বসে যাই তো আপনারা আসবেন আমাদের সাথে? জমি জায়গা নিয়ে এমন করে যে জনসাধারণ খাল, সেই খালটাকে দখল করে নিয়েছে, আমাদের কাছে এমন করলো জল তুলে দিল, আর এইসব ভিটে বাড়ি সব ডুবে গেছে, আর ঢালাই রাস্তা ছিল ভেঙে সেই পাশে আবার মাটি দিয়েছে। আমি ছিল আমাদের এমন করেছে। জমি আছে নাকি? এধারে দেখুন চাষ হয়। জমি কি দখল? না জমি আমার এধার তো দখল হয়নি, এই সাইডে সব দখল হয়েছে, সবগুলো দখল হয়েছে। এই সাইডে তো পুরো তো প্রায় সব নিচে। এখন তো জোর জবস্ত করে এধারে তো আর হচ্ছে কেউ জলকর করতে রাজি না, কিন্তু ওই সময় এমন একটা পরিস্থিতি যে কেউ মানুষ মুখ খুলতে পারতো না ভয়। কথা বললে মারবে। যা খুশি করেছে তাই মেরেছে। এটা ঢালাই রাস্তা ছিল, ভেঙে মানে ঢালাই রাস্তার উপরে জল যখন ঢোকাতো তখন ঢালাই রাস্তা ভেঙে মানে ঢালাই রাস্তার উপর থেকে জল যেত, সেখান থেকে তারপরে সামনের বাড়ি। এই রাস্তাটা কখন হলো? আট নম্বর কাছে সামনে খালি 8 নম্বর কাছে। এবার ধরুন যদি আমরা এই জমি ফেরতের আন্দোলনে যদি আমরা এখানে আন্দোলন করি, এই লোককে, আচ্ছা ঠিক আছে গল্পটা বলে দিন। এখানে না এরকম রক্ত জমে গিয়েছিল, মেরেছিল সেটা কবে? সেটা আজকে প্রায় ধরুন মাস 1.5 আগে, ওই প্রায় 2-3 মাস হচ্ছে, কালী পুজোর পরে মেরেছি। সেদিন দুর্গাপুজোর অষ্টমী নবমীর দিন মেরেছিল, অষ্টমীর দিন মেরেছিল। পুলিশের কাছে যাননি? কাকে বলতে যাব? পুলিশের কাছে যে যাওয়া তো আমাদের পক্ষে দুর্ভাগ্যজনক। কি পুলিশের ওই তো পুলিশ তো পুলিশ হচ্ছে তো মানে যে জায়গা সে মমতার হচ্ছে দলদাস। মাটি ফেলে পুলিশকে কি বলবে? পুলিশ আমাদের কথা শোনে। কাকে জানতে যাব? থানায় একটা আপনি ডায়েরি করতে যান, যা করতে যান, শিবুয়াইরা সাজারের কাছে আগে যেতে হবে। কি মা এমনি তো মেরেছে, হাঁটতে পারি না, তারপরেও আপনার ধরুন যদি 1.5 মাস 2 মাস করে কাজ করে পয়সা না দেয় তাহলে আমরা আর কি করতে পারি? ডাক্তার দেখানোর পয়সা নেই আমার। এরকম একটা পরিস্থিতি। আর সেই টুকটাক ওষুধ খেয়ে কোনো রকমে কষ্ট করে ঠিক হতে হয়েছে। আপনি তো মীনাক্ষী দি? হ্যাঁ
যদি জমি ফেরতের আন্দোলনে আমরা যদি এখন বসি, আসবেন আমাদের সাথে? দেখুন, একটা বিষয় হচ্ছে এই মুহূর্তে মেয়ে, আগের দিন তো শুনেছেন নিশ্চয়ই, মেয়ে ছেলেকে মেরেছে সিংপাড়ায়, একটা না দুটো মেয়ে ছেলেকে মেরেছে, হসপিটাল ভর্তি। এখন এমনি 44 চলছে, আর তারপরে যদি আমরা ওয়ারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা আন্দোলন করতে গেলে বিনা দোষে মানুষগুলোর নামে কেস করেছে বলুন তো, 100 কতজন? যতজনের কেস থাকবে সব কেসের থেকে একদম বিনা শর্তে মুক্তি হবে আর কেস উইথড্র হবে। না লড়লে রাস্তায় সে দম আমরা দেখাবো। কারো নামে কেস কবে কি থাকতে আজকেই? দিব না। আজ হলে আজ, কাল হলে কাল, পরশু হলে পরশু। মানুষ একত্রেই আছে। একসাথে আর এখান থেকে আমি কথা দিয়ে গেছিলাম তো, হ্যাঁ হ্যাঁ স্যার, আপনাকে 140 পরে উইথড্র টিভিতে করেছি। দেখেছিলাম। হ্যাঁ, আপনি এখানটা আসেন, এখানটা আসেন, এখানটা। 9018 শুধু ওনাকে তো চেনেন, হ্যাঁ স্যার, কেন তাকে চেনেন। তাহলে যদি কেস হয় সেই কেসের জন্য চিন্তা নেই, যদি অসুস্থ হন তার জন্য চিন্তা নেই, কিন্তু লড়াইয়ের জন্য রাস্তাতে বসতে। দেখুন, আমরা বলেছি যে আমাদের যতজন আইনজীবী আছে, আমি এখানে যতজন আইনজীবী আছে সবাই থাকবো আপনাদের সঙ্গে। এইখানকার যে অর্ডার বেরিয়েছে হাইকোর্ট থেকে, সেই অর্ডারে 144 তো ছেড়ে দিন প্যাকেট করেছে, নেটের উপরে ব্যান তুলে দিয়েছে, যেটা গুরুত্বপূর্ণ কথা। আমি বলেছি যে পুলিশ, বিডিও, এসডিও, এইসব যত আধিকারিক, তারা যে এতদিন ধরে কোনো প্রতিকার না করে অন্যায় করেছে, তার বিরুদ্ধেও তদন্ত করতে হবে, সেই নির্দেশও আছে। তার মানে এই পুলিশের বিরুদ্ধে তদন্ত করব। দেখুন, কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে তদন্ত করে। শুধু এই যেসব গুন্ডাদের নাম বলছেন, শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম, এরা শুধু শেখ নয়। শাহজাহান তো আজকের 5 দিনে আমির গাজীর বাড়ি ছিল, আমি বলছি আমির যে গাজীর বাড়িতে এসে এনে রাখা। শুধু তো এরা বদমাশ নয়, এরা বদমাশি করতে পারলো কারণ সরকারি লোকজন ওদের সাথে ছিল বলে। দেখুন তাহলে ম্যাডাম, কোর্ট বলেছে এইসব সরকারি লোকজনের বিরুদ্ধেও। কোর্ট বললেই তো আর হবে না, মানুষ যতক্ষণ না একসঙ্গে হবে ততক্ষণ। পুলিশ শুধু কিছু